মেন ব্যাপারটা হচ্ছে আমরা আদৌ কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো কিনা একটা বিরাট বড় স্ক্যামের জন্য। তো মেন ব্যাপারটা হচ্ছে আমরা এখন পুরোপুরি ভেঙে পড়েছি, আমরা ভীষণ ট্রমাটাইজড। পুরো নম্বর পেয়ে প্রথম স্থানে একসঙ্গে ৬৭ জন, তার মধ্যে ৬ জন আবার একই পরীক্ষা কেন্দ্র থেকে। ডাক্তারের অভিন্ন প্রবেশিকা নিটের এই ফলাফল দেশ জুড়ে জোরালো বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্নের মুখে অসংখ্য মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ। এর জন্য দায়ী কে? প্রতি বছরই এমবিবিএস এবং বিডিএস এর জন্য সর্বভারতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি বছরে পরীক্ষার্থী ছিলেন প্রায় ২৪ লক্ষ। গত ৪ঠা জুন লোকসভা নির্বাচনের দিনই ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। ১৪ই জুন নিটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও কেন তড়িঘড়ি ১০ দিন আগে করা হলো তা নিয়ে যেমন অভিযোগ উঠেছে, তেমনি সামগ্রিক ফলাফল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এনটিএর বিরুদ্ধে। এই প্রবেশিকায় মোট নম্বর ৭২০। ফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষার্থীদের ৬৭ জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছেন। তার মধ্যে ৬ জন এমন পরীক্ষার্থী রয়েছেন যারা হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন। আর এখানেই নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, শোরগোল এড়াতেই ৪ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয়। ২০২৪-এর নিটে কাট অফ নম্বর ১৩৭ থেকে বাড়িয়ে ১৬৪ করা হয়েছে। এতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আরও কঠিন হয়েছে বলে দাবি। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। পরীক্ষার পরে যে গ্রেস মার্কিং, এগুলো আমরা জানতাম না, কিন্তু সেই হিসেবে সময় নষ্ট আমাদের পরীক্ষার টাইমের মধ্যে আমাদের এনটিএর কাজ করতে হয়। ১৫৬৩ বাচ্চাকে গ্রেস দিয়েছে, তার মধ্যে ৭৯০টা বাচ্চাকে কোয়ালিফাইং করেছে যারা আনকোয়ালিফাইড ছিল। তাহলে আমার এখন ডিমান্ড হচ্ছে যে ওরও যে ২৫ মিনিট টাইম ওয়েস্ট হলো, তাহলে ও কেন সেই গ্রেস মার্কটা পাবে না? যদিও পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এনটিএ দাবি করেছে যে ৬৭ জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন, তার মধ্যে ৪৪ জনেরই পদার্থবিদ্যায় একটি প্রশ্নের পুনর্মূল্যায়নের কারণে নম্বর বেড়েছে। বাকি আরও ৬ জনকে আদালতের নির্দেশে সময় নষ্টের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি এনটিএ জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা প্রথম হয়েছেন। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। যদি আবার রিনিট করায় তাহলে কি এনটিএ এর দিক থেকে আবার কোনো স্ক্যাম হবে না, ওইটা কি কেউ গ্যারান্টি নিতে পারছে? বিফোর রেজাল্ট ওরা তখনও বলেনি কি গ্রেস মার্কসের কোনো কিছু আশা ছিল না আমাদের, আমরা জীবনে জানতামই না গ্রেস মার্কস। নিটে কিরম গ্রেস মার্কস, মেডিকেল এক্সামে আবার গ্রেস মার্কস হয়? অস্বচ্ছতার অভিযোগে ইতিমধ্যেই নিট বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। যেদিকেই তাকায় না কেন শুধুই কারাপশন, দুর্নীতি, টিচার স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, শিক্ষক নিয়োগের দুর্নীতি, এবার ভারতের সবচেয়ে বড় পরীক্ষা নিট স্ক্যাম। তাহলে কি দুর্নীতিমুক্ত ভারত দেখে যাওয়ার স্বপ্নটা কি সত্যি হবে না কোনো দিন?